দেখছেন নি ভিডিওটা কি কি ভিউজ হইছে আপনি দেখছেন নি বনের পশু না মনের পশুই কুরবানি দিতে হইবে এখনই দিতেছে এটা দিয়ে দে তুমি কি কও এটা দিয়ে দে বাইরে বড় গরুটা দিয়ে দে বনের পশু না এই ডিজিটাল পশুদেরকে কোরবান দেওয়া উচিত আগে তোদের মতো লোকদের এই গরু কোরবান না দিয়ে তোদেরকে কোরবান দেওয়া উচিত তোরা একটা ডিজিটাল পশু এই এই ডিজিটাল পশুদেরকে কোরবান দেওয়া উচিত আগে বনের পশু না ভাইরাল করবি কি করছিস কি তুই জগতের মাস্টার এরম করলে গিয়ে হ্যাঁ আরে হ্যাঁ তুই অপমান নিতে পারে না এগুলো তো আত্মহত্যা করছে কিলে তুই এরম করস হ্যাঁ কিলে এরম করস আজ যে তোরা ফেসবুকে লাইভ ছাড়বি আয় কথা কম সাই আর ভাইরাল করতে পারছিস সাই আয় কথা কম আয় সব দিয়ে আয় এই আয় আমি বলদপুর রুস্তম এই যে শরীরটা দেন না আমি এই শরীরে খাটে আমি নগদে কামাই করি আমি ব্যাংক চিনি না বিমা চিনি না সুদ কি জিনিস আমি এটা খাইও নাই কারোর থেকে সুদের উপর টাকা লইও নাই আমি এটাও চিনি না আমার এই বয়সে সারাটা জীবন আমি পরিশ্রম করছি এই পরিশ্রমের টাকা আমি জমায়ে রাখছিলাম মানুষের যখন বিপদে পড়তো আমি মানুষের হাওলাত দিছি উপকার করছি আমি যখন মৃত্যু সজ্জায় কেউ আমার একটা টাকাও দেয় নাই আমার পাওনা টাকা পর্যন্ত পাই নাই দেখছেন হেরা নাকি আমার ধর্মের লোক আমার ভাই আমার প্রতিবেশী কিন্তু তারা কিন্তু কোরবান দিতে আছে বড় বড় গরু বড় বড় ছাগল কোরবান দিতে আছে আমার ধর্মের না একটা আত্মার ভাই আছে ও কিন্তু আমার ধর্মের না কিন্তু আমার হৃদয় প্রাণ জুড়ে আছে একটা মানুষের মতো মানুষ সে আমি আজকে চিকিৎসার পরে মারা যাওয়ার কথা সে তো বেঁচে থাকার কথা ছিল আমাকে বাঁচিয়ে তাকে কেন মরতে হলো এটার জন্য দায়ী আপনারা ভুল জিনিসকে ভাইরাল করেন আপনারা তার ধর্ম নিয়ে তাকে নিয়ে বিভিন্ন বাজে কথা বলেন অশ্লীল কথা বলেন আবার তার ধর্মের লোকেরা কিন্তু তারা ছাড়ে নাই তারে নিয়ে বহুত বাজে কথা কইছে একটা শুনো ছাড়ে নাই তারপরে এই আমি কাঁধে করে হাসপাতাল নিয়ে গেছিলাম জন অসুস্থ হয়েছিল ঘরের রাত একটা সিএনজি ছিল না একটা অটো ছিল না ওর প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিল আমি তার আপন বোনের জায়গায় স্থান দিছি এই মেয়েটাও আমার জগদীশ ভাইয়ারে ভুল বুঝতো আরে এই জগদীশের মতো লোকেরাই তো আমাদেরকে আত্মত্যাগে শিখিয়েছে বুঝিতে শিখিয়েছে কিভাবে মানুষের বিপদের সময় এগিয়ে আসতে হয় আরে এটাই তো কোরবানি এটাই তো আত্মত্যাগ আমরা কোরবানি কি জন্য করি শুধু কি গরুর মাংস খাওয়ার জন্য মানুষের কল্যাণের জন্য করি উপরওয়ালার প্রশংসার জন্য করি জগদীশ ভাইদের মতো লোকদের আমরা শুধু অপমান করি কি লাভ